নমস্কার বন্ধুরা, আউটসেটের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। এই দিনটি আমার কাছে 3 বছর ধরে খুব স্পেশাল একটা দিন। এই দিনটি কেন স্পেশাল এটা আপনাদের বলছি। তবে আমি তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো রান্নাবান্না সেরে নেব, আমাকে একটু বেরোতে হবে। তো আজকে বেশি কিছু করব না, আলু পোস্ত করব, ডাল করব, আর মাছ আছে, বাটা মাছ, সেই বাটা মাছের একটু ঝাল করে দেব, আর ভাত তো আছে। তো আমি আজকে খাবো না, রান্না হচ্ছে ছেলে আর বাবার। তো আজকের দিনটা কেন স্পেশাল বলি, আমি 3 বছর আগে এখানে আমাদের একটা যোগা সেন্টার আছে, তার নাম যোগালয়, দোহালিয়াতে। তো ওই যোগালয়ে জয়েন করেছিলাম মানে ওখানে আমি যোগা শিখতাম। এখন কয়েক মাস আমি নিজের কিছু প্রবলেমের জন্য যেতে পারছি না। তো ওটা খুব যেতে ভালো লাগে, জানেন তো। বেশ আমরা গৃহবধূরা, শুধু যে গৃহবধূরা আছে আমরা তা নয়, আমাদের এই গ্রামের গৃহবধূরা আছে, মেয়েরা, বাচ্চা মেয়েরা আছে, তারপরে কিছু কাকিমা মাসিমা, মানে 60-65 বছর বয়স, ইনারাও আছেন। তো বেশ ভালো লাগে, আর আমাদের দিদিমণিও ভীষণ ভালো। তো আমরা এই 31 ডিসেম্বরকে বেছে নিয়েছিলাম আমাদের পিকনিক করার জন্য। এই 3 বছর ধরে আমরা আমাদেরই এই দোহালিয়ায় যে কালীবাড়ি আছে, খুব জনপ্রিয় দোহালিয়া মা কালী, ওই কালীবাড়িতে, ওখানে মাঠ আছে, ওই মাঠে আমরা পিকনিকটা করি। 31 ডিসেম্বর পিকনিকে ভিড়টা একটু কম হয়, আমরা তো সবাই মহিলা ওখানে, তো সেই জন্য 31 ডিসেম্বরকে আমরা বেছে নিয়েছি। আবার 1 জানুয়ারি কিন্তু খুব ভিড় হয়। এই কালীবাড়িতে 1 মাস ধরে মেলা চলে, তো 1 মাস ধরে সবাই পুজো দেয়, পিকনিক করে এই পৌষ মাসে, সেই জন্য খুব ভালো লাগে। তো আমরা কাছেই, আমাদের বাড়ির কাছে, হেঁটেই চলে যাওয়া যাবে। তো এরকম এই জায়গাটা আমাদের খুব পছন্দ। তো এই একটি জায়গাতেই আমরা 3 বছর ধরে পিকনিক করছি। তো আমার তো বাড়িতে খাওয়া নেই, কিন্তু বাড়ির লোকরা তো খাবে, তাদের জন্য তো রান্না করতে হবে। তার জন্য রান্নার সকালবেলাতেই প্রস্তুতি চলছে, কি কি রান্না করব, তারপর বেরোতে হবে। তো আজকের দিনটা তো মহা আনন্দে আছি, কখন যাব। তো আমি আলু পোস্ত বানাচ্ছি প্রথমেই। তো আলু কাটা হয়ে গেল, আজকে একটু পেঁয়াজ দিয়েই আলু পোস্ত বানাবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্তটা মিক্সিতে ঘুরিয়ে নেব। পোস্তটা বেটে নিয়ে আমি আলু পোস্ত বানাবো। আর এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি, ডালটা একটা সিটি করলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। ডালটাও এদিকে করে নেবো, আর ওইদিকে ভাতটা বসিয়ে দেবো। তো আমরা বাড়ির মেয়েরা তো সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি, তো এই যোগালয় কিন্তু আমাদেরকে আলাদা আনন্দ দেয়। সত্যি খুব ভালো লাগে এই যোগালয়ে যেতে, জানেন তো। ওখানে বেশ আমরা যোগা করি, তার সঙ্গে অনেক মজা হয়, আনন্দ হয়। সারা বছর কারো না কারোর জন্মদিন, বিবাহবার্ষিকী লেগেই থাকে, সেগুলোতে বেশ মজা করা হয়, আনন্দ করা হয়। বাড়িতে বসে থেকে থেকে তো আমরা এখন বেশিরভাগ লোকই একাকিত্বে ভুগছি। তার জন্য আমরা কিন্তু এই যোগালয়টা আমাদের খুবই একটা আনন্দের জায়গা, একটা পরিবারের মতো। এখানে কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো মনোমালিন্য নেই, সবাই খুব মিশুকে হাসি খুশি। তো সবাই মিলে, সবাই একটা পরিবারের মতো আমরা থাকি। তো আমি যোগালয়ে যাই না ঠিকই, কিন্তু যোগালয়ে কোনো প্রোগ্রাম হলে দিদিমণি কিন্তু আমাকে বলতে ভুলেন না, আমাকে ফোন করে বলেন যে মৌসুমি, আমাদের যোগালয়ে প্রোগ্রাম আছে, তুমি কিন্তু আসবে। আমার বেশ ভালোই লাগে, যাই। আর দিদিমণি কিন্তু নিজে কোনো ডিসিশন নেন না। দিদিমণির এটা একটা ভালো গুণ যে দিদিমণি প্রত্যেকের সঙ্গে আলোচনা করে কাজ করে। তো খুব ভালো লাগে, মিশুকে স্বভাবে দিদিমণি খুব আমাদেরকে বেশ, মানে নিজের ছাত্রী হিসাবে নয়, বেশ বন্ধু হিসাবেই দেখে। তো খুব ভালো লাগে। সেই জন্য আমি এবছর তো আমি যোগা সেন্টারে নেই, আমি যোগা করি না, তবু দিদিমণির এই কথাটা ফেলতে পারলাম না যে মৌসুমি, আমাদের পিকনিক হবে, তুমি এসো। কি করে ফেলি বলুন, এটা তো একটা আনন্দের ব্যাপার, আর আমারও ভীষণ পছন্দের একটা দিন এটা। যেহেতু আমরা একসাথে সবাই মিলে, সব মহিলা মিলে, মানে সবাই তো পরিচিতই আমাদের গ্রামেরই, কিছু আছে দূরেরও, তো সবাই মিলে যায়, খুব ভালো লাগে, সময় কাটায়, সারাদিন হই হুল্লোড়, নাচ গান, খাওয়া দাওয়া, ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে আমাদের মাকে একটু দর্শন করে নিই, দোহালিয়া কালী মাকে। তো আপনাদের সবই দেখাবো, রান্নাবান্না করি যখন ওই যোগালয়ের পিকনিকে যাব, তখন আমি কালীবাড়ি পিকনিকের মজা সবই আমার ব্লগে আজকে দেখতে পাবেন আপনারা। তো চলুন, রান্নাটা গল্প করতে করতে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। মাছটা কেবল আছে, তাহলেই হয়ে যাবে। ডাল আলু পোস্ত হয়ে গেছে। প্রচুর কাজ থাকে, জানেন তো। আবার নিত্য পুজোও আছে। তা আমি আর পুজোটা করবো না, আমার বরই করবে, কারণ ওর স্কুল যাবে, স্নান তো করতেই হবে। সেজন্য ও বললো তুমি রান্নাটা সেরে নাও, আমি পুজোটা করবো, তারপর বেরিয়ে যাব। তো আমি এদিকে রান্না করছি, এরপর স্নান টানও করতে হবে, তবে তো বেরোতে পারবো বলুন।
তাড়াহুড়ো করে কী যে হলো কে জানে, রান্নাটা মোটামুটি করে সেরে নিলাম। এবার রেডি হব স্নান করে। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ওদিকে আমার পাশের বাড়িরই অনুরূপা চলে এসেছে। অনুরূপা আমারও বান্ধবী, একসঙ্গে যোগা করি। আবার অনুরূপার ছেলে আমার ছেলে একসাথেই পড়াশোনা করে, একই স্কুলে এবং সেম ক্লাসে। তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। বেশি দূর না, কাছেই, তবে টোটো পেলে টোটো করে নেবো, নাহলে হেঁটেই চলে যাব। ওই যে অনুরূপা দাঁড়িয়ে আছে আমার জন্য। তো যাক, ভাগ্য ভালো, একটা টোটো পেয়ে গেছি রাস্তায়। এবার আমরা চললাম আজকে হই হুল্লোড়, আনন্দ, হাসি, গল্প, গান সব কিছু করার জন্য যোগালয়ে পিকনিক। চলে এসেছি আমরা কালীবাড়ির মাঠে। এখানেই আমরা প্রত্যেক বছর এই জায়গাতেই আমরা পিকনিক করি। এই জায়গাটা যেন আমাদের একদম আমাদের যোগালয়ের জন্য লেখা আছে তাই মনে হয়। সকালবেলা এসে দিদিমণি জায়গাটা ঘিরে যায়, তারপর দিদিমণি থাকে, আমরা আসি, তারপর দিদিমণি আবার ফ্রেশ হতে যায়। তো এই যে অনেকেই চলে এসেছে, বসে আছে, আবার অনেকে এখনো পৌঁছাতে পারেনি, কারণ দিদিমণির দুটো যোগা সেন্টার, একটা আছে আর একটা জায়গায় একটু দূরে, ডাক বাংলা বলে একটা জায়গায়, আমার বাপের বাড়ি যাওয়ার পথে। এই যে যোগালয়ের ব্যানারটা এখানে টানানো আছে, আর এখানে চলছে রান্না বান্না, শুরু হয়ে গেছে। তো আমাদের টিফিনে আছে মুড়ি, ঘুগনি আর মিষ্টি। ঘুগনিটা দেখছি তৈরি হয়ে গেছে, আর এখানে ডাল আর আলু পোস্ত রান্না চলছে, আর এই যে ডেকচিতে ঘুগনিটা হয়ে গেছে। চিকেন হবে, মাছ হবে, কারণ অনেকে নিরামিষ খান, অনেকে মাছ খায়, অনেকে চিকেন খায় না, তারা মাছ খাবে। এইটা হচ্ছে আমাদের যোগা দিদিমণি বুলটি ঘোষ। দিদিমণি কিন্তু ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে দিদিমণিকে। দিদিমণি খুব মিশুকে স্বভাবের। তো এবার মুড়িটা খেয়ে নিই, কারণ 11টার মতো বেজে গেছে। মুড়ি খেয়ে তারপর আমরা একটু মাকে দর্শন করে আসবো, তারপর সব কিছু আবার শুরু হবে। তো এখানে একটু হাসাহাসি হচ্ছে, মানে দিদিমণি দেখুন যে মানে বাটিটায় মুড়ি দিচ্ছে, সেটা কিন্তু মিক্সির, সেই জন্য ওটা নিয়ে খুব হাসাহাসি চলছে। তো ওখানেও দুটো দল আবার পিকনিক করছি দেখছি এবছর। অন্য বছরও থাকে দু একটা। 31শে ডিসেম্বর একটু কম ভিড় হয়, কালকে 1 জানুয়ারি ভীষণ ভিড় হবে, জায়গা পাওয়া যায় না একদম। তো মুড়ি ঘুগনি আমরা খেতে বসে গেলাম, আর মিষ্টি আছে। ব্যাস, খুবই সুন্দর হয়েছে ঘুগনির টেস্টটা। তো আমরা খেয়ে নিলাম। এখনো সব এসে পৌঁছায়নি, একে একে আসছে। আসলে সকালবেলায় সবার বাড়িতে একটু কাজ থাকে, তো কাজটা সেরে যে যেমন সারতে পারছে কাজ, সে তেমন আসছে। সবাই মোটামুটি দোহালিয়া, আর দূরে একটা যে সেন্টার আছে সেখান থেকে ওরাও আসবে। মিতাদি, সম্পাদি, পি ওরা পরে এসেছে, ওরা এখন মুড়ি খাচ্ছে। আর যাদের টিফিন করা হয়ে গেছে তারা যে যার মতো গল্পে ব্যস্ত। আর মিতাদিদের মুড়ি খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে যাব কালীবাড়ি মাকে দর্শন করতে। এখানে 3টে দল পিকনিক করছে, এত বক্সে জোরে গান বাজছে, কারো কথা শোনা যাচ্ছে না। আর এই দেখুন এই সুন্দরীরা ছবি তুলছে, ছবি তুলতেই ব্যস্ত, কোনো কথা কানেই নেয় না, যে যার মতো মজা করছে। বাচ্চাগুলো খেলা করছে, বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ, মানে মাদের সঙ্গে এসেছে, ওরা যে কি আনন্দ পাচ্ছে সে বলে বোঝাবার নয়। কেউ সাইকেল চালাচ্ছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, বল খেলছে। তো আমরা সবাই মিলে এখন একবার মাকে দর্শন করে আসি। গোটা পৌষ মাস জুড়ে কালীবাড়িতে মেলা থাকে, আর প্রচুর পুণ্যার্থী কালীবাড়ি পুজো দিতে আসে। দোহালিয়া গ্রাম, দোহালিয়ার আশপাশ দূর থেকে প্রচুর লোকজন আসে দেবীতে মায়ের দর্শন করতে, আর সব দর্শন করেন মাকে, তারপর কিন্তু পিকনিকও করে। এই চলটা এখানে আছে। কালীবাড়ির পুরো চারিদিকটা এখন মনে করুন ধান উঠে গেছে, সেই জন্য জমিগুলো সমস্ত এখন ফাঁকা, তাই পিকনিক করতেও সকলের খুব সুবিধে হয়। আর এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা নেই। সেই জন্য এই দেখুন প্রচুর দোকান বসেছে, ওইদিকে আরো দোকান আছে, সবটা দেখাতে পারছি না। প্রচুর মেলাটায় যদি এত ঘুরি তাহলে ব্লগটাকে প্রচুর বড় হয়ে যাবে, তাই অল্প মানে ভিতরে মন্দিরের ভিতরে যেতে দুই পাশে যেটুকু দেখতে পাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো যারা কান্দির আশপাশে আছেন তারা তো জানেন, যারা দূরে আছেন তারাও একবার আমাদের মাতাকে দর্শন করে যেতে পারেন। তবে আজ প্রচন্ড ভিড়, বিশাল লাইন, আমাদের মনে হয় না আমরা মাকে দর্শন করতে পারবো। তবে আমি পয়লা পৌষই পুজো দিয়ে গেছি মায়ের, কারণ ভিড় হয়ে যাবে বলে। পৌষ মাসে মাকে আমরা সবাই পুজো দিই, দোহালিয়ার যত বাড়ি আছে
সব বাড়ি থেকে পুজো দেওয়া হয়, শুধু পাঠা বলি হবে। তো বলির যারা পুজো করছে তারা এখন পুজো দেবে বলে আমরা ঠিক ঢুকতেই পারলাম না। মাকে অল্প একটু এদিক ওদিক থেকে দর্শন করলাম, প্রণাম করে আবার চলে এলাম আমাদের পিকনিকের জায়গায়। তো দিদিমণি আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, এবার সব নাচা গানা শুরু হয়ে গেছে। এরা সবাই কিন্তু প্রচন্ড নাচতে পারে, কেবল আমিই নাচতে পারি না, জানেন তো, কি লজ্জা লাগে, আমার পায়ে ওঠে না। তো সবাই আমাকে টানাটানি করে, কিন্তু আমি কিছুতেই নাচতে পারি না, ভীষণ লজ্জা লাগে। এরা খুব ভালো নাচ করে, আমার এগুলো দেখতেও খুব ভালো লাগে। এবার কানামাছি খেলা হচ্ছে, প্রথমে দিদিমণিকে দিয়ে শুরু হয়েছে। এই ছেলেটিকে দেখুন, একটা মেলাতে রাবারের সাপ কিনেছে, বাবারে আমার তো দেখে ভয় লাগছে, ওর দেখুন একটু ভয় নেই, অবশ্য ছোট তো বোঝে না বলে হয়তো ভয় নেই। আর এই যে যে মেয়েটির চোখ বাঁধা, এটা অঞ্জু। অঞ্জু খুব ভালো মেয়ে, খুব হাসি খুশি, খুব ভালো মেয়ে অঞ্জু। তো এবার অনেকটাই বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব আবার। তবে আমাদের গ্রুপ আছে, ফোনে যোগাযোগ আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সবাই এইবার গিয়ে শুধু ছবি পোস্ট, কে কত ছবি তুলেছে সব একদম হোয়াটসঅ্যাপে দেওয়া দিয়েই হবে। ভারী মজা লাগে, সারাদিন মেসেজে, মানে সারাদিন বেশ সময়টা কাটে, জানেন তো, খুব ভালো লাগে। এই যোগালয়টা আমাদের খুব একটা, সত্যি কথা, একটা ভালো জায়গা। তো দিদিমণির এই যোগালয় কিন্তু একটা যৌথ পরিবারের মতো, কিন্তু যৌথ পরিবার হলে এখানে কোনো ঝগড়াঝাটি নেই, বড় নেই এই পরিবারে। বেশ বেলা হয়ে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে রান্না হবে। এবার সবার খিদে পেয়ে গেছে মোটামুটি, তাই চেয়ার টেবিলের ব্যবস্থা থাকলে যে কটা হয়েছে চেয়ার টেবিলে বসেছে, আর বাকি মাটিতেই বসে গেছে, কোনো ব্যাপার নেই। সব এই জীবন জীবানী সব সময় মুখে হাসি। তা আমাদের তো মেনু হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন, মাছের ঝোল, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি। বেশ ভালো না মেনুটা? সত্য ঝরঝরে মেনু একদম। এই যে আমাদের মাসিমণি, কাকিমারা, রূপসীদি সব এখানে বসেছে, খুব ভালো। মাসিমণি ওই যে সামনে বসে আছে, মাসিমণি আমার বাপের বাড়ির গ্রামে। তো সবাই খাওয়া দাওয়া শুরু করেছে, আমরা একটু পরে খাবো, বাচ্চাগুলো বয়স্করা আগে খেয়ে নিচ্ছে, তারপর আমরা দিদিমণি আমরা সব একসাথে খাবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বিকেলে হয়ে যাবে, আবার যে যার ঘর বাড়ির সংসার নিয়ে ব্যস্ত। তবে যোগালয়ে সবসময় সবার সঙ্গে দেখা হয়। আমাদের দুটো ব্যাচ আছে, মর্নিং ব্যাচ আর ইভিনিং ব্যাচ। তো দুই ব্যাচে সবাই সবার সঙ্গে দেখা হয়। তো ব্যাস, আমাদের আজকের মতো পিকনিক শেষ হলো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা, আবার পরের বছরের অপেক্ষা। তো বন্ধুরা, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।